জয়েন গাইস, পুলিশ বন্ধু চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, কালকে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে এক্সাম ছিল তার রেজাল্ট কালকে আউট হয়েছে। যারা যারা পাস করেছে তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। যারা যারা পাস করতে পারেনি তারা এই ভিডিওটা ভালোভাবে দেখো, তোমাদের জন্য কিছু আর রয়েছে এই ভিডিওতে। এবং খুব চেষ্টা করবো যাতে কম সময় ভিডিওটা বানাতে পারি, যাতে তোমাদের সময় একদম নষ্ট না হয়। বন্ধুরা, একটা কথা আমি বলতে চাই, আমি যে প্রিভিয়াসলি কাট অফ দিয়েছিলাম তোমরা দেখেছো, ইউআর একদম পুরোপুরি সেই কাট অফের মধ্যেই রয়েছে এবং ক্যাটাগরিগুলো 1 নাম্বার 1.5 নাম্বার করে কম রয়েছে। কারণ তোমরা দেখেছো দুটো প্রশ্ন যে মাইনাস করে কাট অফ বানানো হয়েছে, যদি সেই দুটো প্রশ্ন আরও অ্যাড করে দিত তাহলে কিন্তু সেই একই কাট অফ থাকতো, আমার কাট অফ পুরো একদম হুবহু মিলে যেত। ঠিক আছে, আমি তোমাদের বলেছিলাম যে এক্সাম রেজাল্ট 25 তারিখের আগে তোমরা পেয়ে যাবে। আনসার কি রিলেটেড যে প্রবলেমটা হলো সেটা যদি না হতো তাহলে তোমরা 25 তারিখে আগেই রেজাল্টটা পেতে। এবং তোমাদের এটাও বলে দিতে চাই, তোমাদের যে পিইটি পিএমটি ডেট আছে সেটাও 3 দিন পেছিয়ে গেছে। মানে তোমাদের 8 তারিখ থেকে পিইটি পিএমটি হবে 21 তারিখ অবধি, মাঝে 3 দিন মানে বন্ধ থাকছে। বন্ধুরা, তোমরা দেখেছো মাত্র 61,000 ছেলেকে পাস করিয়েছে, সেক্ষেত্রে একটু হতাশ হয়েছে এখানে। কিন্তু একটা জিনিস কি, মেয়েদের কাট অফ দেখে সত্যি এখানে অনেক অবাক করে দেওয়ার মতো কাট অফ। এখানে সত্যি অনেক অনেক খুশি হয়েছি মেয়েদের কাট অফটা দেখে, মানে ভাবতেই পারিনি যে এত কম কাট অফ যাবে। অনেক বোনেরা পাস করেছে, তোমরা ভালো করে প্রিপারেশন নাও মাঠের জন্য, তোমাদের জন্য একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ সামনে রয়েছে। তোমরা একটু ভালো করে কষ্ট করো, একটু ভালো করে রান প্র্যাকটিস করো, তোমরা মাঠটা যদি কমপ্লিট করতে পারো না, তোমাদের জীবন অনেক সুন্দর হবে, অনেক সুন্দর। তোমাদের যে অনেকে বলছিল শিফটে রান হবে, শিফটে হচ্ছে না, তোমাদের সকাল 7টা থেকেই রান হচ্ছে এবং প্রত্যেক দিন 7টা থেকেই হবে। তোমাদের সে একই দিনকে গিয়ে রাত্রিবেলায় লাইনে দাঁড়িয়ে সকালবেলায় সেই 7টার সময় রান করতে হবে। বন্ধুরা, বুঝতে পারছি অনেক ঠান্ডা পড়েছে, অনেক কষ্ট হচ্ছে সকালে উঠে রান করতে যেতে, কিন্তু এই সময়টাকে তুমি যদি একটু পার করে নিতে পারো না, একটু যদি কষ্ট করে নিতে পারো না, তোমরা দেখবে তোমরা শিওর একদম 100% মাঠ পাস করবে। অনেক জায়গায় 400 মিটার ট্র্যাক আছে, সেখানে তো আরও সুন্দর, বুঝলে, আরও সুন্দর তোমাদের রান হবে সেখানে। যাদের কাস্ট রিলেটেড সার্টিফিকেট বা ইডব্লিউএস সার্টিফিকেট যারা এখনও বার করোনি, কিন্তু সেই ক্যাটাগরিতে তোমরা ফর্ম ফিল আপ করেছো, তোমরা অবশ্যই সার্টিফিকেট বার করে নিয়ে মাঠে যাবে, তাহলে কিন্তু তোমাদের ভেতরে প্রবেশ করতেই দেবে না। মানে গ্রাউন্ডে তোমরা মাঠই করতে পারবে না। ওখানে সব গ্রাউন্ডে 400 মিটার ট্র্যাক রয়েছে, সেখানে মাঠ খুব সুন্দর হবে, টাইম তোমাদের কিছুটা হলেও কম সেখানে লাগবে এবং যে রাউন্ডে যে প্রবলেমটা থাকে সেই প্রবলেম থেকে তোমরা অনেকটাই মুক্তি পাবে, তোমাদের সময়টাও কিছুটা হলেও কম লাগবে সেখানে। একটা কথা আমি বলতে চাই যে এই শীতকালে ঠান্ডার দিনে তোমরা রান করার আগে তোমরা অবশ্যই প্রি ওয়ার্কআউট করবে, তোমরা প্রি ওয়ার্কআউট অবশ্যই করবে। তোমরা যদি না করো না, তোমাদের দৌড়াতে গিয়ে যদি এখন পায়ে, ঘাড়ে, পিঠে যখন অনেক লাস্ট পাক যখন তোমরা দৌড়াও না, অনেক স্পিডে দৌড়াও, সেই সময় কি হয় না, তোমাদের চোট লাগার পসিবিলিটি প্রচুর থাকে। বা যখন তোমরা প্রথম রান শুরু করো, মাঠে গিয়েই তোমরা রান শুরু করে দিচ্ছ, সেক্ষেত্রে তোমাদের পায়ে হাতে লাগার অনেক পসিবিলিটি হয়ে থাকে। এবং রান শেষ হওয়ার পর তোমরা অবশ্যই বন্ধুরা 200 মিটার এবং 100 মিটার প্রত্যেক দিন দেবে। এখন তোমাদের যদি রান উঠে গিয়ে থাকে, তোমাদের যদি 6.5 মিনিটের মধ্যে রান তোমরা করে ফেলছো, তাও তোমরা দেবে, কারণ এটা তোমাদের যে লাস্ট পাকের যে রানের যে স্ট্যামিনাটা না, সেটা তোমাদের অনেক বুস্ট করবে। 100 মিটার 200 মিটার প্রচুরভাবে বুস্ট করে স্ট্যামিনা শরীরে। এবং হ্যাঁ, একটা কথা বলতে চাই, প্রত্যেক দিন সকালে উঠে এখন দৌড়াতে যাও, কারণ পুলিশে আসছো বন্ধুরা, পুলিশের জীবন তোমরা জানো কীরকম হয়। রাত দিন, শীত ঠান্ডা গরম কিচ্ছু মানে না, আমাদের ডিউটি করে যেতেই হয়। সারা রাত ডিউটি করতে হবে, ঠান্ডার মধ্যে রাস্তায় থাকতে হবে, সারা রাত সারা সকাল ডিউটি করতে হবে এরকমভাবে। তাই শরীরকে এখন থেকেই তোমরা তৈরি করে নাও, কারণ যে ডিপার্টমেন্টে তোমরা আসছো তুমি জানো, এই ডিপার্টমেন্টে সময় বলে কোনো কিছু হয় না, কাল বলে কোনো কিছু হয় না, দিনরাত বলে কোনো কিছু হয় না। এখানে 24 আওয়ার্স তোমাকে সার্ভিস দিতে হবে, সেই মতো তোমার বডিকে তোমাকে তৈরি করে নিতে হবে। যারা শ্যু পরে এবং খালি পায়ে দৌড়াচ্ছ তাদের জন্য একটা কথা বলতে চাই, শীতকালের দিনে যখন তোমরা সকালবেলায় খালি পায়ে দৌড়াবে না, তখন দেখবে মাঠে যাওয়ার সঙ্গে সঙ্গে না যে শিশির থাকে, শিশিরে তোমার পা পড়ে পায়ের তলাটা তোমাদের অবশ হয়ে যাবে। তাই তোমাদের বলবো বন্ধুরা, যদি তোমরা শ্যু পরে দৌড়াতে পারো সেটা তোমাদের পক্ষে খুবই হেল্পফুল হবে। শ্যু পরে দৌড়ানো এমনিতেই শরীরের পক্ষে ভালো, পায়ের পক্ষেও ভালো, পায়ের চোট কম লাগে। এবং শ্যু পরে দৌড়ানোর পর তোমরা যদি খালি পায়ে দৌড়াও তাহলে তোমাদের টাইমও অনেক কম লাগে। তাই শ্যু পরে প্র্যাকটিস করা আমি মনে করবো সবসময়তেই বেটার। তোমাদের যে ট্রেনিং হবে, যখন তোমরা চাকরি পাবে, চাকরি পাওয়ার পর যখন তোমাদের ট্রেনিং হবে না,
তোমাদের সবসময় শ্যু পরতে হবে, তোমাদের খাওয়ার সময়তেও পা থেকে শ্যু তোমাদের খুলতে দেবে না, ঠিক আছে? সেই মতো তাই তোমাদের শ্যু পরার তোমরা এখন থেকেই প্র্যাকটিস করো। শ্যু পরে দৌড়ানো সবথেকে ভালো। এবং যে স্পোর্টসম্যান হয়, যারা রানার হয় না, তারা সবসময় শ্যু পরেই দৌড়ায়। তোমাদের ইন্টারভিউ কিন্তু তোমাদের ফিজিক্যাল শেষ হবে, WBP SI মেন্স শেষ হবে, তারপরে ফেব্রুয়ারির 2nd উইক কি 3rd উইকে তোমরা ইন্টারভিউরও নোটিশ পেয়ে যাবে। এত ফাস্ট এই রিক্রুটমেন্টটা হবে, তোমরা দেখতে পাবে এত ফাস্ট রিক্রুটমেন্ট হবে এটা। তাই তোমরা বন্ধুরা মানসিকভাবে প্রস্তুত থাকো যে আমরা মাঠও করব এবং ইন্টারভিউও সামনে ক্র্যাক করব এবং চাকরিটা যেমন করে হোক পাবোই। যারা পাস করতে পারোনি তাদের জন্য একটা কথা বলবো, বন্ধুরা তোমরা একদম মন খারাপ করে থাকবে না, তোমরা উঠে পড়ো। তোমরা একটা সময় আর নষ্ট করো না, যেটা হওয়া সেটা হয়ে গেছে, সেই জিনিসটা আর ফিরে আসবে না। তোমাকে এগিয়ে যেতে হবে সফলতার দিকে, তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, যে ভুলগুলো করেছো সেগুলো ঠিক করতে হবে, উঠে দাঁড়াতে হবে এবং সবাইকে দেখিয়ে দিতে হবে যে তুমিও পারো। আজকে অনেকে বলবে তুই পাস করতে পারিসনি, তুই ফেল করলি, তুই পড়াশোনা করিস ঠিকঠাক, কিন্তু তুমি তোমার এফোর্ট দেওয়ার পরেও যদি পাস না করতে পারো, সেটা কোনো ব্যাপারই না তোমার কাছে, সেটা তোমার কাছে কিছুই এসে যাবে না। আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, সামনে কনস্টেবলের ভ্যাকান্সি আছে, আসছে। কলকাতা পুলিশের সামনে মেন্স রয়েছে, WBP SSC গ্রুপ CD রয়েছে। তোমরা একটু সময় নষ্ট করো না, তোমরা এখন থেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, যে ভুলগুলো করেছিলে সেগুলো ঠিক করো। আর একটা জিনিস বলবো বন্ধুরা, এখনকার যে এক্সাম রয়েছে না, এখনকার এক্সামে তোমরা MCQটাকে পুরোপুরি বাদ দাও। তোমরা সবার আগে তোমাদের থিওরি ক্লিয়ার করো। থিওরি যদি না ক্লিয়ার থাকে তাহলে তোমরা MCQ যতই পড়ো তোমরা কমন পাবে না। তোমরা চেষ্টা করো সবসময় থিওরি ক্লিয়ার করার। জিকেতে থিওরি প্রচুরভাবে ম্যাটার করে। তোমার যে জেনারেল নলেজের যে ডেপথ, সে ডেপথই হচ্ছে তোমার ওই থিওরি। তাই তোমাদের থিওরি অনেক ভালোভাবে পড়তে হবে, থিওরি অনেক ভালোভাবে পড়ো, অঙ্ক করো, GI করো, ইংলিশ করো, এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দাও। এই নয় যে ভ্যাকান্সি বেরোবে তারপর আমি করব, তাহলে তোমরা পারবে না, তাহলে আবারও তোমরা পিছিয়ে যাবে। কারণ যারা পড়াশুনো করে, যাদের চেষ্টা রয়েছে, তারা এখন থেকেই শুরু করে দিয়েছে। বন্ধুরা যারা ফেল করেছো তাদের জন্য একটা কথাই বলতে চাই, সামনে রয়েছে কলকাতা পুলিশের মেন WBP SSC গ্রুপ CD। এই কনস্টেবলের ভ্যাকান্সিটা শেষ হবে, তারপরেই তোমরা WBP কনস্টেবল নতুন ভ্যাকান্সি পেয়ে যাচ্ছ, আবগারি পেয়ে যাচ্ছ। তাহলে তোমরা কিসের জন্য অপেক্ষা করছো? তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করো, তোমরা উঠে দাঁড়াও। মন খারাপ করে কোনো লাভ নেই, তোমাদের যে সময় ছিল সেই সময়টাকে তোমরা ইউটিলাইজ করতে পারোনি। তাই তোমাদের সামনে যে এক্সামগুলো আছে সেগুলোকে তোমাদের কিছু করে দেখাতে হবে, তোমাদের সময়টাকে ইউটিলাইজ করতে হবে। নিজেকে পুরোপুরিভাবে আলাদা করে দাও, সারা দিন বই নিয়ে থাকো, পড়াশোনা করো। তাই পড়াশোনা অবশ্যই করতে হবে। ভ্যাকান্সি তো আসতেই থাকবে, সুযোগ অনেক পাবে, অনেক সুযোগ রয়েছে তোমাদের জন্য। তোমরা ভালো করে পড়াশুনো করো, মাঠে যাও, নিজেদেরকে তৈরি করো। পুলিশে আসার আগে নিজেদেরকে পুলিশ হিসেবে তৈরি করতে হবে, নিজের জ্ঞান বাড়াতে হবে, ফিজিক্যাল স্ট্যামিনা বাড়াতে হবে। কারণ এই চাকরিতে তোমার মানসিক, শারীরিক এবং তোমার যে জ্ঞান, তিনটেরই প্রচুর দরকার। বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। বেশি কথা বলে ভিডিওটা লেন্থি করব না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও এবং পাশে থেকো নেক্সট ভিডিওর জন্য। থ্যাংক ইউ।